আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি হলুদ সাংবাদিক কাউসার বলতেছি শব্দোষ বাঙালি টিভি চ্যানেল থেকে। দাঁড়ান ভাই, দাঁড়ান স্টার দেয় নাই ভাই, আবার কোন এই যা, তোরা আমার ক্যামেরাম্যান হিসেবে রাখুম না, যা ভাগ। ঠিক আছে জায়গা করলাম না বালের চাকরি। ভাই দাঁড়া, এমনি কইছি মজা কইরা। ক্যামেরা ধর ধরছি, ক অ্যাকশন। তো সুপ্রিয় দর্শক, আমি করি রোস্ট, কিন্তু এই রোস্ট ভিডিও দেখে আমাকে যে করবে রোস্ট, তার গার্লফ্রেন্ডকে এগেইনস্টার দে। ওকে এগেন। সুপ্রিয় দর্শক, আমি করি রোস্ট, আমার এই রোস্ট ভিডিও দেখে যদি কেউ আমাকেই করে রোস্ট, তাহলে তার গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ড কি জানি ভাই, লুচ্চা ক্যামেরা ধর। তো প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে আমি জনপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের ইন্টারভিউ নিয়ে থাকি। তো আজকে আমরা যার ইন্টারভিউ নিব সে হলো জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। তিনি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় থটস অফ বাল্লাল ভাই। গুড শট। আবার তো প্রিয় দর্শকরা, চলুন যাওয়া যাক থটস অফ বাল্লাল ভাইয়ের অফিসে। ওকে বাল্লাল ভাইয়ের একটা কল দিতে কই আছে। ভাই আমার ফোনে তো টাকা নাই, এক কাম করি ভাই, দোকান থেকে রিচার্জ করে তারপরে কল দেই। তেলো দোকানে রিচার্জ করে আহি। লন ভাই, রিচার্জ করা যাবে না? না ভাই, রিচার্জ করা যাবে না। বিকাশ নাই? বিকাশ? আরে না ভাই, বিকাশ নাই। আমারটা দিয়ে কল দিতাছি ল। আর বেটা, তোর ফোন রিচার্জ করার লিয়ে কি দোকানে যাওয়ার লাগে নাকি? তুই তো টপ আপ প্লাস অ্যাপ দিয়ে তুই রিচার্জ করতে পারস, আর অনেক সুবিধাও আছে। কি কোন ভাই, কেমনে? আরে টপ আপ প্লাস অ্যাপ দিয়ে যদি তুই মোবাইল রিচার্জ করস, তাহলে প্রতি মোবাইল রিচার্জে তুই 32 থেকে 36 টাকা পর্যন্ত কমিশন পাবি। আর বিকাশ লেনদেনে প্রতি লেনদেনে 4 টাকা করে কমিশন পাবি। তাইলে তো আমি রিচার্জ আর বিকাশের ব্যবসাও করা পারো। চাইলে করতে পারবি। তাইলে আমার একটু বুঝিয়ে দেন কেমনে কি। আর আগে বাল্লাল ভাইয়ের ইন্টারভিউ নিয়ে তারপর ডিটেইলস বুঝিয়ে দিমনি। আচ্ছা চলেন। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি থটস অফ বাল্লাল ভাইয়ের কাছে। তো বাল্লাল ভাই, আপনি ফেসবুকে কি ধরনের ভিডিও বানিয়ে থাকেন? ভাই আমি তো ফেসবুকে কবিতা স্টাইলে মানুষকে বিনোদন দেই, সচেতন করি এবং কি মোটিভেট করি। আচ্ছা, তো আমরা ইদানিং দেখতেছি যে আপনি ফেসবুকে ভিডিও ছাড়েন কম, ছবি আপলোড করেন বেশি, কিসের জন্য? আরে ছবি আপলোড করলেই তো বেশি টাকা। তার মানে আপনার কথা মতে আগে মানুষ লং ভিডিও বানিয়ে ইনকাম করতো ফেসবুকে, তারপর যখন ফেসবুকে রিলসের ইনকাম বেশি দিল, তারপর মানুষ রিলস মানে শর্ট ভিডিও বানানো বেশি স্টার্ট করলো, আর এখন ছবি ছাড়লে এত ইনকাম। ভাই আমি কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকে আমাদের যেভাবে নাচাবে আমরা সেভাবেই নাচবো। তার মানে এখন ছবি আপলোড করে যারা, তারাও কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা যাই হোক, তো আমরা ইদানিং দেখতেছি যে আপনি গরিবের সাথে ছবি তুলে ওই ছবির ইনকামটা আবার গরিবকে দেন। যদি সব ইনকাম আপনি গরিবদের দিয়ে দেন, তাহলে আপনি চলেন কিভাবে? ভাই আপনাকে বুঝিয়ে বলি, ধরেন আমি একজন গরিবের সাথে একটা ছবি আপলোড করলাম, ওই ছবির একদিনের ইনকামটা যা হয়, ওই একদিনের ইনকামের স্ক্রিনশটটা আমি পাবলিকে দেখাই, আর ওই টাকাটাই আমি অন্য আরেকজন গরিব মানুষকে দেই। তাহলে আপনি এখন বলেন ওই ছবির বাকি দিনের ইনকাম গুলো কোথায় যায়? আমি তো বলতে পারবো না। আচ্ছা আপনিই বলেন, কই যায়? বাকি ইনকাম গুলো আমার পকেটে যায়। ভাই কি কইলেন বুঝলাম না। না ভাই, কিছু না। আচ্ছা যাই হোক, আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যে আপনি ফেসবুকে একটি পোস্ট করছিলেন যে আপনার 3 মাসে নাকি 44 লাখ টাকা ইনকাম হয়েছে। তো এটা যে পোস্ট করছেন, তো আপনার এই কথা দ্বারা আপনার ফলোয়ার্স গুলা কি শিখবে বলেন তো? আমি এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছি যে যারা অটো চালায়, যারা ছোটখাটো চাকরি করে, তারা যেন আমার এই ভিডিও দেখে যেন উৎসাহ পায় এবং পরবর্তীতে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারে। কিন্তু আপনি যে বললেন যে 3 মাসে 44 লাখ টাকা ইনকাম করছেন, তো এটা দেখে অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনে ফেসবুকে আসতেছে। অনেকে হয়তো অটো বেচে আইফোন কিনে ভিডিও করা স্টার্ট করছে, ছোট মোটো জব চারা করে তারা চাকরি ছেড়ে দিয়ে ফোন কিনে ইনকাম করতেছে। কিন্তু তারা যদি পরবর্তীতে আপনার মতো ভাইরাল না হতে পারে, তাহলে কি হবে? তাহলে আর কি করে খাবে? চুরি ডাকাতি করে খাবে। এটাই তো এখন বর্তমানে হচ্ছে। তার মানে আপনি আপনার ফলোয়ারদের অনেক ভালো শিক্ষা দিচ্ছেন। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু কবিতা স্টাইলে ছন্দ বলে ভয়েস ভিডিও করেন, তো আমাদেরকে একটা শুনান তো এরকম টাইপের। আগে ছিলাম আমি হোটেল বয়, এখন ভিডিও করি, কিছুদিন পর হয়ে যাব আমি প্লে বয়। বাহ! মেসে থাকি 4 জন, ঘুমাই চকির নিচে, তবুও বলি গার্লফ্রেন্ডকে ঘর করব রাজকীয় রিচে। চমৎকার! আমি এতটাই বুকার হদ্দ, চিপস কিনি বাকিতে, বিকাশে নাই টাকা, তবুও প্রেম করি 5টা গার্লফ্রেন্ড রাখিতে। নাইস! ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি আমি হব বইয়ের হিরো। আয়নার সামনে গেলেই দেখি আমি হিরো না, আমি হইলাম জিরো। ভাল লাগছে, কিন্তু
আপনার এই ভিডিওগুলা মানুষ দেখে? আরে ভাই, নিজের ভিডিও নিজে দেখে নিজেকেই মারতে মন চায় গালি, কিন্তু কি আর করার, কারণ মানুষ এইসবই দেখে, কারণ ওই যে আমরা বাঙালি। তো গাইস, এর জন্য আমাদের টিভি চ্যানেলের নাম সব দোষ বাঙালির। ভাই ইন্টারভিউ তো নিয়ে শেষ, টপ আপ প্লাস অ্যাপের বিস্তারিত সবকিছু বুঝে এখন। কইতাছি শুন। হ্যালো এভরিওয়ান, আপনি কি মোবাইল রিচার্জ এবং বিকাশ ব্যবসা করবেন ভাবছেন? তাহলে আপনি একটি অ্যাপেই পাবেন এই সকল সুবিধা, যেখানে মোবাইল রিচার্জে কমিশন পাবেন 32 টাকা থেকে 36 টাকা এবং বিকাশে প্রতি লেনদেনে কমিশন পাবেন 4 টাকা করে। এছাড়াও বিল পে এবং কম দামে ড্রাইভ অফার কেনার সুযোগ তো থাকছেই। চলুন বিস্তারিত দেখে নেই। প্রথমে প্লে স্টোরে নিয়ে সার্চ করবেন টপ আপ প্লাস লিখে, লোগো খেয়াল করে অ্যাপটি ডাউনলোড করুন। তারপর রেজিস্ট্রেশন বাটনে চাপ দিয়ে সকল তথ্য এবং আপনার কমিশন চাহিদার উপর লেভেল সিলেক্ট করে পেমেন্ট করে অ্যাকাউন্টটি খুলে নিন। কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এবং সকল ধরনের পারমিশন অ্যাকসেপ্ট করে দিন। মোবাইল রিচার্জ করার জন্য মেইন ব্যালেন্সের টাকা অ্যাড করুন। টাকা অ্যাড করার সময় কিন্তু আপনি হাজারের যে কমিশনটা পাবেন ওইটা সহ অ্যাড হয়ে যাবে। ড্রাইভ অফার কিনতে ড্রাইভ ব্যালেন্স এবং বিকাশ নগদে টাকা লেনদেন করতে ব্যাংক ব্যালেন্সের টাকা অ্যাড করুন। আপনি যদি সৌদি আরব কিংবা মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু রিয়াল অথবা রিঙ্গিত দিয়েও ব্যালেন্স অ্যাড করতে পারবেন। রিচার্জ অপশন থেকে রিচার্জ, ড্রাইভ অপশন থেকে ড্রাইভ এবং আই ব্যাংকিং অপশন থেকে বিকাশ নগদ রকেটে টাকা লেনদেন করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে। আর সাথে সাথে প্রতি হাজারে পেয়ে যাবেন 4 টাকা কমিশন। তাছাড়া বিস্তারিত জানতে টপ আপ প্লাসের হেল্পলাইনে যোগাযোগ করুন। অ্যাপের লিঙ্কটি আমার পিন কমেন্টে দেওয়া আছে, সো এখনই ডাউনলোড করুন।